হাই গাইস, গুড মর্নিং। এখন বাজে গিয়ে একটা, আর আজকে হচ্ছে ওয়েডনেসডে, 23rd জুন। তো অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কিছু কাজ ছিল। যাই হোক, এখন আমার ব্রেক, আবার 5টা অবধি কোনো কাজ নেই। তো আই থিঙ্ক আজকের আর কালকের ব্লগ আবার একসাথে দুটো ব্লগ মিলিয়ে একটা ব্লগ যাবে। আর যে কিছু কিছু জিনিসপত্র যেগুলো আমি যেমন হল ভিডিও, কালেকশন ভিডিও এরকম কিছু শ্যুট করে রাখবো, যাতে করে যখন আমার মানে অন্যান্য উইকডেজে যখন বেশি কাজ থাকবে তখন কন্টেন্ট নিয়ে ভাবতে না হয়। আমি চালটা ধুই, চাল ভেজানোর পরে, তাতে করে কি হয়, স্টার্চটা বেরিয়ে যায়। তো এই যে চাল ভেজানো জলটা থাকে, দিস ইজ ভেরি রিচ। এটা আপনারা এমনি ফেলে দেবেন না, যদি ঘরে গাছ থাকে তার গোড়ায় দেবেন, দেখবেন এটা অটোমেটিক্যালি সারের কাজ করে। গার্নিয়ারের এই হাইড্রা বম্ব আই সেরাম মাস্ক, এইটা আমি এখন ইউজ করব চোখের জন্য। সার্কেল পড়ছে, আর তার একটা মাত্র উপায় টু গেট রিড অফ ইট ইজ টু স্লিপ ওয়েল। এবার আই ডু স্লিপ, বাট অ্যান্ড আই স্লিপ ওয়েল, কিন্তু সারাক্ষণ আমি ল্যাপটপের দিকে তাকিয়ে থাকছি বা ফোনের স্ক্রিনের দিকে, বিকজ ওয়ার্ক আর ব্লু লাইট অ্যান্ড অল দোজ থিংস, দে ডোন্ট ডু এনি গুড। এইটা এখন চোখে লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে কাজ করবো, বিকজ ভাতটা হতে এখন আধ ঘন্টা লাগবে। অ্যান্ড টাইম ইজ এ লাক্সারি। -4 ডিগ্রি কুলিং ইফেক্ট নাকি দেয়। ও ওকে, এইটা হচ্ছে প্লাস্টিকের একটা প্রোটেক্টিভ ফিল্ম। কি আরাম! এইটা লাগিয়ে যদি সুন্দর কিছু গন্ধ শুকিয়ে একটা মেডিটেটিভ গান চালিয়ে কিছুক্ষণ শুয়ে থাকা যায়। এমনি শীতটা লাগিয়ে নেওয়ার পরে অনেক সেরাম পরে থাকে, আমি তো ওগুলো গলায়, মুখে, হাতে পায়ে ইউজ করে নিই, মোস্টলি মুখেই করি। Man 2 has been rated as the 4th most popular or most viewed show in the whole world IMDb ranking, which is great. Of course, I love Manoj Bajpayee, absolutely love him. Chotta ekta flex kori, Manoj Bajpayee is my Facebook friend. দিনে 3 লিটার জল খাওয়াটাকে আমি অলমোস্ট অবসেশনের পর্যায়ে নিয়ে যাচ্ছি, অ্যান্ড আই কিপ সিপিং ফ্রম দিস। এটা আমাকে ইনস্টাগ্রাম পাঠিয়েছিল, বর্ণার ইনস্টাগ্রামের জন্য। ইট সেজ টেক এ সিপ অফ ক্রিয়েটিভিটি। তো ইয়েস, দিস ইজ হেল্পফুল। দিস ইজ অ্যারাউন্ড 500 ml। আর এইটা একটা কোক বটল, এটাতে 2.25 ml জল আছে। নাও আই নো দিস ইজ নট হেলদি ওয়ে টু স্টোর, বাট প্লিজ নো, এটা আমরা প্রত্যেক 2-3 সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করি, কারণ আমাদের ঘরে অনেক কোক আনা হয়। বন্ধুরা আসে, ওরা কোক টোক খেতে পছন্দ করে। নট কোক, থামস আপ, অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি থামস আপ আনা। সকালে উঠে 2 গ্লাস জল খাই, আদারওয়াইজ আই ফিল ব্লোটেড, আমার ভাত হয়ে গেছে। যেহেতু এটা বাসমতি রাইস, আমি ইউজুয়ালি 1 ফুট হওয়ার পরই বন্ধ করে দিই, তারপর 5-10 মিনিট এমনিই রাখা থাকে। একবার গিয়ে চেক করি, যদি মনে হয় ভাত হয়ে গেছে আমি মার গেলে নিই। এই হচ্ছে সবজি দিয়ে মাছের ঝোল। এতে আছে গিয়ে ডাটা, বড়ি, বেগুন, ইয়েস এই কটা আমি দেখতে পাচ্ছি, আলু আছে কিছু, আর মাছগুলো একদম নিচে রয়ে গেছে করে, মানে পার্ট করে দিয়ে গেছিলো যে মানে আজকের জন্য এইটুকুই লাগবে, কালকের জন্য ওটুকুই লাগবে, ওরকমভাবে। তো হোয়াট উই উইল ডু ইজ, আইডিয়ালি আমাদের এটা একসাথে গরম করা উচিত, বাট আই ডোন্ট নো শান্তনু উঠে কী খাবে। তো আমি জাস্ট আমারটুকু নিয়েই গরম করব। চোখের তলাটা এখন এরকম অবস্থা, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এখন যে খুব একটা ডিফারেন্স লাগছে তা না, বাট ইয়েস অফকোর্স চোখের ওপর যে একটা ওয়েটি ব্যাপার একটা থাকতো, একটা হেভি ব্যাপার থাকতো, স্ট্রেসের ব্যাপার, সেটা মোস্ট ডেফিনেটলি কমে গেছে। এখন অনেক দিন ধরে একটা শ্যুট করব ভাবছি, একটা ডান্স কভার, ওটা করবো এখন ছাদে গিয়ে। ফাইনালি শান্তনের টাইম হয়েছে, আর তার জন্য আলমারির অবস্থা দেখো, হ্যাভ টু ফাইন্ড মেনি থিংস, কারণ এখানে ইউজুয়ালি আমার শাড়ি থাকে। একটা জিনিস শুটিং করতে এসেছিলাম, যেটা তোমরা প্রবলি কালকে দেখে নিয়েছো।
তো শুটিং হয়ে গেছে, বা চলে যাচ্ছি। শুটিংয়ের সময় কিছু কিছু ব্লুপার আছে যেগুলো আমি এখন অ্যাড করে দেবো। এই যে এত মেকআপ, আমি ভেবেছিলাম এই মেকআপটা করার আগে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি ভিডিও করব, বিকজ আই লাভ দোজ ভিডিওস। ফার্স্ট আই লাভ টু ওয়াচ, সেকেন্ডলি আই ফিল লাইক আমি জাস্ট নিজের মনের মতো গল্প। ও মাই গড, আমার ধনেপাতা গাছে ধনে হয়েছে। ফ্রেড এরকমভাবে একদিন গোপ্রোটা রাখবো, দিয়ে উপর থেকে ঠাস করে পড়বে আর লেন্স সব ভেঙে যাবে। দিস হ্যাজ হ্যাপেন উইথ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড আই এম রিয়েলি অ্যাফ্রেড দ্যাট দিস উইল হ্যাপেন। দেখি একটা প্রোটেক্টিভ কেস কিনতে পারলে ভালো হয়, বাট লেন্স প্রোটেক্টরও লাগানো আছে, বাট আই ডোন্ট নো কতটা সেটা মেটাল প্রোটেক্টর হলে প্রবাবলি বেস্ট কাজ করে। হ্যাঁ, নাচ নিয়ে কিছু কথা বলবো ভাবলাম। তো আমি অ্যাজ ইউজুয়াল সমস্ত বাঙালি পরিবারের মতনই আমি অনেক রকম শিখেছিলাম। এক্সট্রা কারিকুলার হবিজ শেখানো হয়েছিল আমাকে। তার মধ্যে আমার যেটা নিজের সব থেকে ফেভারিট ছিল সেটা ছিল ডান্স। গান শেখানো হয়েছিল, গান আমি গাইতে পারতাম না, এখন তো একদমই পারি। ডান্স ইজ সামথিং আই লাভড। সো আমার নাচের টিচার ছিলেন সাধন গুহ, আর ওনার স্ত্রী, আই থিঙ্ক ওনার স্ত্রীর নাম ছিল ডোনা গুহ, তো বা ডোনা পল। তো ওনাদের সাথে আমি ওই রবীন্দ্র সদন আছে না, কলকাতা রবীন্দ্র সদন, ওখানে কিছু ইস্যুও করেছি, কী বলে অনুষ্ঠান, সেসবও করেছি। অ্যাকচুয়ালি তখন যদি ইউটিউব থাকতো তাহলে আমি নিজে ইন্টারেস্টে আরও অনেক বেশি শিখে যেতে পারতাম। তো সাধন গুহ অনেক তাড়াতাড়ি মারা যান, আই থিঙ্ক আমি ক্লাস 4-5-এ পড়ি বা তারও আগে বোধহয়। 2-1 বছরই ওনার কাছে শিখতে পেরেছি, তারপর বিভিন্ন কারণে আর হয়নি। খুব ভালো ছিলেন উনি, কৃষ্ণা ওনার কাছে শিখতো। ওনার দিদি নাচ শেখাতেন হাওড়াতে কালীকুণ্ডু লেনের কাছে থাকতেন, আর ওনার একটা ছোটো ছেলে ছিল, তো উনি শেখাতেন। আমি ভারতনাট্যম শিখেছিলাম 5-6 বছর। কিছু কিছু জায়গায় প্র্যাকটিসও করেছি, কিছু কিছু জায়গায় পারফর্মও করেছি। আর সবথেকে যেটা অ্যাস্টাউন্ডিং পারফরমেন্স আমি যেটা মানে আমার নিজের যেটা সবথেকে ভালো পারফরমেন্স লেগেছিলো আর কি পারফর্ম করে, সেটা হচ্ছে আমেক্সে যখন চাকরি করতাম দিল্লিতে, তখন একবার নাচ করেছিলাম। তো মাই ম্যানেজার থট আই উড নেভার বি এবল টু ডান্স, বাট ওয়েন শি স মি ডান্সিং শি ওয়াজ সো হ্যাপি। শি সেড, মাধুরিমা, ইউ ডান্স দ্য বেস্ট ইন দ্য ক্রিউ। আই মিন দ্যাটস she being very generous. আমাদের সাথে আরেকজন মেয়ে ছিল আকাঙ্ক্ষা, শি ইজ অলসো ট্রাভেলার। আকাঙ্ক্ষা আমাদেরকে ওই কোরিওগ্রাফিটা শিখিয়েছিলেন। আকাঙ্ক্ষা, আই থিঙ্ক শি used to dance the best. I loved the way she used to dance and the way she was, how passionate she was about dancing. সুন্দরী তোমরা নিশ্চয়ই জানো, বলো তো আর কিছু অপেক্ষা রাখে না। এবং এটা ইউটিউবে ট্রেন্ডিং ছিল বহুদিন ধরে, আমি দেখছি। বেসিক্যালি জামাই ষষ্ঠীর সময় আই এম আ বিট লেট আমাদের টু ক্যাচ আপ উইথ দ্য ট্রেন্ড, বাট I love doing it. So yeah, doesn't matter এটা তোমরা মানে কতজনের কাছে রিচ করছে নাকি, but I love doing it. So yeah, I loved it. It's about me and me practicing my hobby. কালকে যখন আমি করবো, কালকে আমি ইয়াররিং হলটা করবো, বিকজ আজকে আমি ওই জায়গাটা গোছাচ্ছি। এখন বাজে 4টে, আর 1 ঘন্টার টাইম আছে আমার কাছে। 5টা থেকে স্টার্ট ওয়ার্কিং। আই থট আমি একটু ঘুমোবো। অ্যাকচুয়ালি কী হয়, সকালে উঠেই আমি ইউজুয়ালি সকালে উঠে আমার একদম মনটা ফ্রেশ থাকে, তখন আমি লিখি এবং তখন আমার লেখা সব থেকে ভালো হয়। কিন্তু এখন কিছুদিন যাবো যেহেতু মর্নিং এই আলো বেশি ফোন করছে। হাই গাইজ, আজকে হচ্ছে থার্সডে, আর আজকে অনেক সকালে উঠে গেছিলাম, কিন্তু কাজ ছিল, ওই জন্য শ্যুট করতে পারিনি। প্রথমে আমি ভাবলাম শ্যুটিং করবোই না, কিন্তু যেহেতু কাজটা শেষ হয়েছে, আমি কিছুক্ষণের জন্য বেরোবো এখন, তো ভাবলাম চট করে তোমাদের সাথে এসে কথা বলেই নিই। ফ্লাইট যাচ্ছে অ্যাকচুয়ালি এখন, জানো তো এয়ারপোর্ট থেকে ইলেকট্রনিক সিটি হেলিকপ্টার যায়, মানে অ্যাকচুয়ালি ফ্লাইট না, ওটা হেলিকপ্টার যায়। পয়েন্ট ইজ, আমি এখন যাব কিছু জিনিস কিনতে। আজকে আমি একটা পার্টিকুলার লাঞ্চ করব পেঁপে আর গাজর দিয়ে। আর শো ইউ হোয়াট আই এম হ্যাভিং। অলসো একটা জিনিস এসছে ডেলিভারি, তো আমি না জেনে তখন অ্যাকচুয়ালি খুলে দিয়েছিলাম, তোমাদের সামনে খুলবো ব্যাপারটা। এই হচ্ছে ডেলিভারিটা, গেস করতে থাকো কী এসছে।
বাইরে বেরোনো মানেই মাস্ক পরতে হয়, কেন যে লিপস্টিক পরি কে জানে। বাই দ্য ওয়ে, আমি জাস্ট পার্স নিয়ে আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি, এখানে মোটামুটি ডিজিটাল পেমেন্ট হয়ে যায়। বাট আই অলসো ওয়ান্ট টু ইট ফুচকা। আমার পাপি তো এটা নখ বসিয়ে দিয়েছে। বাজে ক্যারেট কিনেছিস তুই? তো শান্তনে বেসিক্যালি বিশ্বাস হয়নি, ইজ মোর অফ আ মিনিমালিস্টিক পার্সন। ওর বিশ্বাস হয়নি যে আমি খালি পেঁপে আর গাজর কিনে চলে আসতে পারি। দেখতে এসছি আর কি কিনেছি। কেন এরকম করিস তুই আমার সাথে? স্যানিটাইজটাও করিনি আমি এখনো অবধি। হোয়াট? দুটো গাজরের দাম হচ্ছে 7 টাকা, দুটো গাজর। আর একটা পেঁপে, পাকা পেঁপেটা কত, একটু বেশি, হাফ কেজির একটু বেশি, সেটার দাম হচ্ছে 26। জানি না কলকাতায় কীরকম দাম, আশা করছি এর থেকে কমই হবে, আমাকে জানিও তোমরা। এই যে এই হচ্ছে হল, এই হচ্ছে প্রিপারেশন, এই হচ্ছে পেঁপে। আই নো পেঁপেটা বিচ্ছিরিভাবে কাটা হয়েছে, বিকজ পেঁপেটা এক্সট্রা পেঁপেটা ভীষণ পাকা ছিল, মানে পেঁপেটা পেঁপেটা খুব পাকা ছিল। ওকে, পেঁপেটা খুব পাকা ছিল, যার জন্য একটু ল্যাপচা হয়ে গেছে। অলসো পেঁপে খোসা থেকে অনেকটা পেঁপে চলে যাচ্ছিলো, যার জন্য আই উইল ইউজ দিস অ্যাজ রূপটান, মানে মুখে মাখবো। আর এই হচ্ছে গাজর, এবার এইটাকে দিয়ে মিক্স করে আমি একটা ড্রিঙ্ক বানাবো। আচ্ছা, তুই খাবি তো? How do you do that, Puni? Okay. ইয়াম হয়েছে পুরো, ইয়াম। একটু থাকবে, একটু থাকবে না, না আই মিন আর একটু হয়েছে। ওটাতেই খেয়ে খাবার খেয়ে নিস না, আমার একটু ভালো লাগছে না। ওকে, ক্যান ডু দ্যাট। লাগবে খালি, ঠিক কি লাগবে বলতো? ব্ল্যাক পেপার দিতে হবে এর উপর। পেপারটা দিতে হতো না তখন? Okay, let me try. It's good. হাসছিস কেন? It's nice. কেন ফেক একটা ফেস করছে? ভাবলাম যেহেতু আনবক্সিং করছি তো তাহলে এই জিনিসটাও দেখিয়ে দিই। এটা বেসিক্যালি কালকে ওয়ার্ড্রপ গোছাতে তোমরা দেখেছো, কালকে আমি ওয়ার্ড্রপটা গোছাচ্ছিলাম, গোছাতে পেয়েছি। এটা ট্রাভেল সুভেনিয়ার আছে। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা। অলরেডি আমি একবার খুলে দিয়েছি, ওরা এইভাবে পাঠায়নি, অবভিয়াসলি বেটার প্যাকিং করে পাঠিয়েছিল, কিন্তু আমি সকালবেলা তখন মুখ না ধুয়েই খুলে ট্রাই করে পরে নিয়েছিলাম। এবার তোমাদের সামনে একবার পরে দেখাবো যে মানে কেমন লাগছে। বাট ইটস এ বিউটিফুল শাড়ি, ইটস এ তসর বেনারসি, 14 মতো দাম নিয়েছে। অ্যান্ড ইয়া, আই মিন আই অ্যাবসলিউটলি লাভ দিস। আই মিন হ্যাঁ, প্রাইসটা এখানে কোথাও লেখা নেই, 15,000 সামথিং দাম ছিল বেসিক্যালি, দিয়ে ওটা কিছু ডিসকাউন্ট দিয়ে 14 মতো হয়েছে। অ্যাবসলিউটলি লাভ দিস শাড়ি। এইটা এবার তোমাদেরকে আমি খুলে পরে দেখাবো। পরে মানে আই মেন্ট
যে গায়ে ফেলে দেখাবো আর কি। এখন তো আর পড়ার অত নেই, সময় বা ইচ্ছে বা এফোর্ট কোনোটাই নেওয়ার ইচ্ছে নেই। বাট ইয়া, সো আই রিয়েলি উইশ আমি তোমাদের জন্য রাখতাম আনবক্সিংটা, তাহলে ওয়াও ফ্যাক্টরটা থাকতো। নাও দ্যাট আই হ্যাভ সিন দ্য শাড়ি আর কিছুটা হলেও গায়ে দিয়ে দিয়েছি, সো হ্যাঁ এইরকম যাবে অনেকটা ব্যাপারটা। দিস ইজ দ্য ব্লাউজ পিস। ও মাই গড, দিস ইজ আ হিউজ শাড়ি, আই কান্ট ডিল। সো আচ্ছা, এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে আঁচল, আর হ্যাঁ পরলে আমাকে এরকম লাগবে, ঠিক আছে? Oh my god, I absolutely adore this side. So yeah, this is, একদিন আমি তোমাদেরকে আমার শাড়ি হল দেখাবো। এখানে প্রচুর শাড়ি আছে ব্যাঙ্গালোরে, তো ওই জন্য আমি কোথা থেকে বসলে কোথায় শুরু করবো কোথায় শেষ করবো বুঝতে পারছি না। সো মেবি আমি তোমাদের আমার ঢাকাইগুলো দেখাবো একদিন, ঢাকাই আর কটন, আর একদিন তোমাদের আমি ইসে দেখাবো, কি বলে, সিল্ক। এরকমভাবে ভাগ করে নিয়ে দেখাতে হবে আর কি। মেবি দ্য শাড়িজ দ্যাট আই গট ডিউরিং মাই এনগেজমেন্ট, কয়েকটা শাড়ি আমি গিফট পেয়েছিলাম, সেগুলো নিয়েও আলাদা করে একটা হল করতে পারি। দেখা যাক এনগেজমেন্টে, মেবি এনগেজমেন্টে পুরো ব্যাপারটা নিয়ে, গিফটগুলো নিয়ে, বা পুরো মানে স্টোরি, হাউ উই প্ল্যান অ্যান্ড অল দোজ থিংস, সব কিছু নিয়েই একটা কি বলবো ইসে করবো ভাবছি। সো দিস ইজ সিল্ক মার্ক সার্টিফাইড অলসো, সিল্ক মার্কটাও ছিল এখানে, দেখতে পেলে তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড ইয়া, কান্ট ওয়েট টু স্টাইল দিস জায়গা বলে। কালকের ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা জানবে, কালকে যেটা আমি পড়েছিলাম ওটা একটা বেনারসি, ওটা আমি অলরেডি ভাঁজ করে দিয়েছি, তো ওটা পরে কোনো একদিন দেখাবো, কারণ ওটা খোলা ভাঁজ করা ইটস টু মাচ অফ আ টাস্ক। বাট ওইটা কিনেছিলাম আমার ব্যাসদেব তোলারাম থেকে। আমি মোহিনীতেও গেছিলাম শাড়ি দেখতে, হ্যাঁ যে এখানে দামটা লেখা আছে, ও 15,920 এইটা লেখা আছে। বাট আমার থেকে মোটামুটি 14 মতো নিয়েছে, 14 মানে মোটামুটি না 14। গুগল পে করেছিলাম উইদিন 3 days, ওরা কিছু শিপমেন্ট কিছু শেয়ার করেনি, মানে আই অ্যাকচুয়ালি থট যে এত তাড়াতাড়ি আসবে কিনা, মানে ওরা না অ্যাকচুয়ালি অন্য একটা শাড়ি দেখেছিল, সো আমি সেই শাড়িটা দেখতে গিয়ে আরো কিছু শাড়ির কথা জিজ্ঞেস করেছি, তখন ওরা আমি অ্যাকচুয়ালি অন্য রঙের একটা তসর বেনারসি খুঁজছিলাম, তো এই রঙটা আমি ভাবিনি, মাথায় আসেনি। ও আমি টার্কোয়েজ অ্যান্ড পিঙ্ক বা রানি এই কম্বিনেশনে কিছু খুঁজছিলাম, তো ওরা বলে ওটা তো নেই। ও মাই গড, ওটা তো নেই, কিন্তু এটা আছে ময়ূরপঙ্খী কালার। হ্যাঁ হ্যাঁ দিন, এক্ষুনি পাঠিয়ে দিন। এগুলো না থাকে না, আসে আর সাথে সাথে সেল আউট হয়ে যায়। সো আই কিপ সিইং শাড়িজ অ্যান্ড দেন আই কিপ থিঙ্কিং শাড়ি কিনবো না ট্রাভেল করবো। ও মাই গড, এটা আমি একদমই ভাঁজ করতে পারলাম না পিটি, দেখি পরে আরেকদিন ট্রাই নেব এটাকে ভাঁজ করার। এটাও আমি রেখে দিয়েছি। খুব সুন্দর করে প্যাক করে দিয়েছিল, ওই জন্য আমি প্যাকিংটা বেশি ইসে করবো না। তো আমাদের একটা বাড়ি আছে কলকাতায়, আমরা আশা করি কোনো না কোনো দিন ওই বাড়িতে গিয়ে থাকবো, আর ওই বাড়িটা গোছাবো। ওই বাড়িটার কথা মাথায় রেখেই আমরা এই সমস্ত জিনিসপত্র কিনি যখনই ট্রাভেল করি। বাট মানে আই ডোন্ট নো কোনো দিন আদৌ থাকা হবে কিনা, বাট ইয়া দ্যাট ইজ দ্য
reason why we shop for souvenirs. Otherwise এইখানে আমরা খুব মিনিমালিস্টিক ভাবে থাকি, প্রবাবলি তোমরা জানো। কানও দিয়েছে দুটো ছোট ছোট আলাদা করে, সো কিউট, আর লেজটা একসাথে আছে অবশ্য। আমার এই সব জন্তু জানোয়ারের স্ট্যাচু ভীষণ ভালো লাগে। এটা একটা স্টোরি আছে, সেটা বলবো তোমাদের। এটা আওয়াজও হচ্ছে আবার। ওকে, তো বেসিক্যালি এই টাইপের যে ইয়াকগুলো, যেগুলো কাঠ দিয়ে বানানো হয়, এটা ওয়ালনাট উডের তৈরি, এগুলো টিবেটান কালচার, টিবেটান বুদ্ধিস্ট কালচার বেসিক্যালি। তো খুব পুরনো টিবেটান গোম্ফাগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন মনাস্ট্রিগুলোর ভেতরে, একদম ভেতরে অনেক রকম বুদ্ধার স্ট্যাচু থাকে। ইনফ্যাক্ট আমার কার্গিল ব্লগেও এটা আছে, সেখানেও দেখতে পাবেন, লাস্ট ব্লগ অফ কার্গিল সিরিজ। ওখানে যে বুদ্ধা স্ট্যাচু, তান্ত্রিক বুদ্ধা স্ট্যাচু, তারা, দ্য ফিমেল ভার্জন অফ বুদ্ধা, এরকম অনেক স্ট্যাচু থাকে, তার নিচে কিছু ইয়াক থাকে। তো আগে আগে এই টাইপের কাঠের ইয়াক থাকতো, দ্যাট ইজ হাউ দ্য লোকালস ইউজ টু মেক ইট, এবং দ্যাট ইজ দ্য মোস্ট অথেন্টিক ওয়ে টু মেক ইট বেসিক্যালি। কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, কারণ বেশিরভাগ লোককে এগুলো মানে ইদার ওরা রাখে না বা চুরি করে নেয়, বা এগুলো মানে অনেক বেশি দামে বিক্রি হয়, তো ওখানে এখন ওরা প্লাস্টিকের ইয়াক রাখে। আচ্ছা, এখন কল নিচ্ছে। তো হ্যাঁ, তো বেসিক্যালি এটা আমি লেতেও দেখেছি যে প্লাস্টিকের ইয়াক বিক্রি হচ্ছে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি উডেন, অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভ দিস। দিস লুকস সো অথেন্টিক, সো বিউটিফুল, সো অ্যারিস্টোক্র্যাট। ও মাই গড, ইম্যাজিন দিস অন দ্য টেবল, ইউনো। আমার ঘোড়াও খুব ভালো লাগে, আমার ঘর ভর্তি বাঁকুড়ার ঘোড়া, এখানেও আছে। আমি বাঁকুড়া ঘোড়া নিয়ে একটা ইনস্টাগ্রাম পেজও খুলেছিলাম, বাট স্যাডলি তার পরে পরে কোভিড শুরু হয়ে যায়। তোমরা যারা জানো না, লামা উইথ নো ড্রামা নামে একটা ইনস্টাগ্রাম পেজ আছে, ওটা গিয়ে দেখতে পারো। ইটস বেসিক্যালি আর ল্যাটিন আমেরিকান ফ্রম পেরু। শি রানস দ্য পেজ, আই থিঙ্ক ইটস এ শি। যাই হোক, উনি কখনো আসেন না সামনে, মানুষটি ওই দুটো লামা ছবি দিয়ে ও সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, অ্যাজ ইফ পুরো লামাটা পৃথিবী ঘুরছে। আই অ্যাবসলিউটলি লাভ দ্য কনসেপ্ট। তো ওই রকমভাবে আমি বাঁকুড়া সোনামুখী ঘোড়া দিয়ে শুরু করেছিলাম। তারপর তো উই অল নো হোয়াট হ্যাপেন, বাট ইয়া, দিস ইজ ও মাই গড। আর এটাতে দেখো, এখানে একটা বেলও লাগিয়েছে, বেলটা আবার ঘন্টা বাজলে ইসেও হয়। আই লাভ দিস, দিস ইজ সো কিউট। বাই দ্য ওয়ে, তোমরা জানো কিনা জানি না, ইয়াক কিন্তু খালি হিমালয়াতেই দেখতে পাওয়া যায়, আর কোথাও না, মানে এন্ডেমিক টু দ্য রিজন। পেঁপেটা ম্যাশ করা হয়ে গেছে, হাতে করে করেছি। এটাকে এবার আমি মুখে মাখবো। চাইলে এর মধ্যে একটুখানি মধু আর একটুখানি হলুদ অ্যাড করতে পারো, আমি ওসব কিছু করিনি। আর যদি ম্যাশ করার মতো পেঁপে নাও থাকে, আমি একটুখানি নিয়েছি, যদি না করতে চাও তাহলে ওই যে পেঁপের যে খোসাটা কাটছো ওটাকে মুখে মেখে নিতে পারো। ইটস রিচ ইন অ্যান্টি অক্সিডেন্ট। ঘরে এই মুহূর্তে আর কিছু নেই, দইও নেই, দই থাকলে দই দিয়েও মাখা যায়। তোমরা জানো ছাদটা আমার অত্যন্ত পছন্দের একটা জায়গা, কিন্তু সানসেট দেখার সৌভাগ্য হবে বলে আমার মনে হচ্ছে না। বই এনেছি, সেটা দেখা। অ্যান্থনি বোর্ডেনের কিচেন কনফিডেন্সিয়াল সম্পর্কে আমি জানতে পারি মিয়ানমার গিয়ে। আমরা রঙ্গুনে ছিলাম, ইয়াঙ্গনে, সেখানেই আমরা ছিলাম চায়না টাউনে। সেখানে একটা পার্টিকুলার রেস্টুরেন্টে খেতে গিয়ে জানতে পারি ওখানে অ্যান্থনি বোর্ডেন খেয়ে গেছে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফুড রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটার, ফুড অ্যান্ড ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার। তখন তো কন্টেন্ট ক্রিয়েটার বলতো না, লাইক আই এম শিওর উই অল নো হু অ্যান্থনি বোর্ডেন ইজ, না হলে আমরা গুগল করে নিতে পারি। বাট ইয়া, সো পার্টস আননোন, ওনার একটা ভিডিও ডকুমেন্টারি সিরিজ, ওটা দরকার হলে ওটা ডাউনলোড করে দেখতে পারেন। আই হাইলি রেকমেন্ড দিস। হি হ্যাড ট্রাভেল টু দ্য মোস্ট offbeat destinations of the world, like say Congo or say Myanmar. তখনকার দিনে সব জায়গায় কেউ যেত, but he did. Sadly, he committed suicide 3 years back. Yeah. যাই হোক, এখন তোমাদের জন্য আমি একটা টাইম ল্যাপস চালিয়ে দিই। দেখো, যেটুকু সানসেট তো দেখা যাবে না, মেঘের যাওয়া আসা দেখতে পেতে পারো হয়। Time will change anything.
7টা বাজে, একটু কাজ করতে বসবো। আজকে ব্লগটা এখানের মতোই, আজকের ব্লগটা আজকের মতো শেষ করছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে। কালকে স্যাটারডে বিজি ডে, কালকে আমরা গ্রসারি শপিং করব, অনেক জিনিসপত্র কেনার আছে, কিছু প্রিপারেশন নেওয়ার আছে। আর আমার একটু ফুচকা খেতে ইচ্ছে করছে, দেখি কালকে ফুচকা বানানো যায় কিনা ঘরেই। তো কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর অফকোর্স লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ব্লগটাকে। আমি দেখতে পাচ্ছি অ্যানালিটিক্সের 90% পিপল যারা দেখছে তারা সাবস্ক্রাইব করছে না। আই নো আই এম নট ভেরি ভোকাল অ্যাবাউট দ্যাট, বাট প্লিজ সাবস্ক্রাইব, দ্যাট উইল মোটিভেট মি টু ক্রিয়েট বেটার কন্টেন্ট ইন কামিং ডেজ। আজকে 1 সপ্তাহ হলো আমি রেগুলার ভিডিও করছি, ব্লগ পোস্ট করা 1 সপ্তাহ হবে কালকে। সো ইয়েস, that is an achievement in itself, I consider. So yes, please subscribe, that's what I mean to say. Bhalo thakben।